হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতকাল শুক্রবার ছিল আর মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম। স্কুলে দিয়ে এসে তারপরে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে বেডটাকে ক্লিন করে নিলাম, তারপরে বইগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে এক জায়গায় করে রাখলাম। আর তো কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, এত বৃষ্টি হচ্ছে যে বাড়িঘর সমস্ত কিছু মনে হচ্ছে পচিয়ে দেবে। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করলাম। ভাবলাম স্কুল থেকে এসে গরম গরম খিচুড়ি খাবে, তাই কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম আর চাল ডাল দিয়ে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এদিকে ঘরের যা কাজ থাকে সেগুলোকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর মেয়েকে স্কুল থেকে আনতে যাব দেখে দেখো রেডি হচ্ছিলাম। কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে বাইরেটা কি অবস্থা হয়েছে, এরকমই যদি চলতে থাকে আর কয়েকদিনের মধ্যে বন্যা হয়ে যাবে। তো যাই হোক, দেখো মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, এবার জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছিলাম। তুমি তো গুড গার্ল, স্কুল থেকে এসে আবার পড়তে বসে গেছো। তারপর দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছিলাম আর ওকে খাওয়াতে খাওয়াতে ওর গল্প শুনছিলাম। স্কুলে কি করে না করে, ওর বান্ধবীদের গল্প, ওর গল্প শুনতে না বেশ ভালো লাগে। বাচ্চারা কি করে, কি গল্প করে, কি খেলে। তো যাই হোক, বিকেলবেলায় ওর টিচার পড়িয়ে গেলে তারপরে দেখো বইগুলোকে সুন্দর করে ও গুছিয়ে রেখে দিল আর আমি ওই ফাঁকে রাতের রান্নাটাও সেরে নিয়েছিলাম। মা এনো খেয়ে নাও, দুধ হরলিক্স দাও, চামচটা দাও, গোলাও। দেখি দেখি দাও। গায়ে মোছে না, গায়ে মোছে না, খাও। ঘোরো ঘোরো, বাও, ভালো লাগছে। তারপর চলে গেছিলাম সন্ধেবাতি দিতে। সন্ধেবাতি দিয়ে নিজের জন্য একটু চা করে নিলাম। চা খেতে খেতে একটু মেয়ের সাথে গল্প করছিলাম আর ও দেখো আমার ছবি আঁকছিল বসে বসে। আমার মেয়ে ছবি আঁকতে না ভীষণ পছন্দ করে, কিন্তু বেশিরভাগ সময় কার্টুনই আঁকে। তারপর মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। পড়ানো হয়ে গেলে রাতে রুটি করার জন্য চলে গেছিলাম। কয়েকদিন ধরে ভাত খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম রুটি খাই। দেখো লাউ ঘন্ট দিয়ে 2 পিস রুটি নিয়ে নিয়েছি। আমার মেয়েও না রুটি খেতে বেশ পছন্দ করে, তাই মেয়েকে দুধ রুটি দিয়েছিলাম। হাজব্যান্ড আর মেয়ে দুজন আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমি খেলাম। খাওয়া দাওয়া সেরে তারপরে বাসন মাজতে চলে গেছিলাম। রাতের বেলা বাসনটা মাজা থাকলে না সকালবেলা খুব সুবিধা হয়, তাড়াহুড়ো লেগে যায় না। তো দেখো এখানে বাসন টাসন মেজে আমি কমপ্লিট করে রেখেছি, রান্নাঘর গুছিয়ে। আর এখন নাইটিটা চেঞ্জ করে নেব ফ্রেশ হয়ে। চলো দেখা যাওয়ার আগে মেয়ে আর আমি দুজনেই পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।